স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। হায়, আমিও কি স্বপ্ন দেখিনি? আমিও কি চাইনি সুবে বাংলার প্রতিটি নরনারী আমার স্বপ্নে সারা দিক? কিন্তু আমার সে স্বপ্ন ভেঙে চুরে এ তুমি আজ কোথায় এনে আমায় দাঁড় করালে মির্জাফর? তুমি কি ভেবেছিলে মির্জাফর আমি শুধু রাজ্যের লোভে রাজা সেজেছি, শুধুই সম্পদের লোভে? না না মির্জাফর, ইতিহাস তার সাক্ষী দেবে। আর একদিন ভবিষ্যতে বিশ্বাসঘাতকতার আর এক নাম হবে মির্জাফর। ক্ষমা ক্ষমা আমি তোমাকে কোনোদিনই করবো না মির্জাফর, তোমাদের কাউকেই না। আর শুধু আমি কেন, 500 বছর পর দেশের মানুষ তারাও তোমাদের কোনোদিনই ক্ষমা করবে না। কারণ তারা জানবে তোমাদের কাছে বিশ্বাসের প্রতিদানে আমি শুধুই পেয়েছিলাম বিশ্বাসঘাতকতা। সব শেষ। একা আজ আমি নিঃস্ব, রিক্ত, অসহায়। মহাশ্মশানের চিতাভস্যে যা কিছু পড়ে রইল তা শুধুই হতাশা, বঞ্চনা আর দীর্ঘশ্বাসের রক্তাক্ত। বাপের জন্মে এরকম দেখিনি। সালা পাবলিকের দৌড় দেখলে যেন ভিসুভিয়াসের অগ্নুৎপাত। ঠিক ভেবেছিল এমনি একটা কিছু হবে। সকালবেলা কি হলো? ছেলেটাকে কাঁদে নিলুম, আর বাঁদরটা দিলে আমাকে মুতে। সেই মেজাজটা বিগড়লো, শেষে দেখ এই বাচ্চাকে না নিয়ে বাচ্চার মাকে কাঁদে নিলি পারতে দাদা, দিনটা অন্যভাবে কাটতো। দাদা দাদা, বাস রেডি। দাদা, এই যে এই যে নতুন বইয়ের রিহার্সাল তো খুব শিগগিরই শুরু হবে শুনলুম। দত্তমশাই বলছিলেন, জানেন তো? না। এবারের পালাও তো আপনার নাকি? জানি না। হতেই হবে। শুনলুম লেখা তো প্রায় শেষ।
আপনার নামে তবু কিছু লোক আসে, তা না হলে ছোট টাউনে সব দল পৌঁছে কি বুকিং করে। আজ মাসের 7 তারিখ, গত মাসের মাইনেটাও এখনো পাই। যেন আমরাই পেয়েছি। দাও একটা সিগারেট দাও। হ্যাঁ, আমাকে কেন, দত্তমশাইকে বলো। একটা ধার। আহ, আমার বলার দরকার নেই, আমি দল ছেড়ে দিচ্ছি। হ্যাঁ দাদা, আপনি যতদিন চালিয়েছিলেন ততদিন তবু চলে গেছে, তাহলে এই সারা চন্দ্রনাট্য কোম্পানি অনেকদিন আগেই ছেড়ে। মুখ সামলে কথা বল সরল। এই দল আমার বাবার নামে, যতদিন সাধ্য ছিল নিজের পয়সায় ভালোবেসে চালিয়েছি। এখন দল মন্টু দত্তের জিম্মায়। তোমার জমিদারি ছিল? ছিল, এখন নেই। অভিনয় ভালোবাসি তাই এখন আছে, কিন্তু এখন আর লোকে ভালো কিছু চায় না, খিস্তি খেউর চায়, মেয়ে ছেলের নাচ দেখতে যায়। আমি কলকাতা চলে যাচ্ছি, ফাইনাল। মেঘনাথ অপেরার সঙ্গে কথা পাকা হয়ে গেছে, বাস গেলে তবু তো কিছু টাকা আসবে। ও খিস্তি বলো খেউর বলো, যা করতে বলে করে দেবো, পেটটা তো বাঁচবে। এসব কথা আমায় শোনাচ্ছিস কেন? যে যা ভালো বুঝিস তাই করবি। দল অনেক আগেই ভাঙত, আমি তো ছেড়েই দিয়েছিলাম। কলকাতা পার্টির মতো দল করবে বলে, পয়সা করবে বলে মন্টু দত্ত দলটা নিল। এবার না হয় আবার ভাঙবে। তুমিও চলে এসো শশাঙ্কদা, তোমার এমন প্রতিভা, যেমন লেখা তেমন অ্যাক্টিং। আমরা দুজনে মিলে একবার দেখিয়ে দিই শহরের লোকগুলোকে। তোমার তো কোনো পিছু টান নেই। বড় শহর বেশি নোংরা, মানুষ ওখানে তাড়াতাড়ি পচে, আর আমার তো চলে যাচ্ছে। এই দাও তো। দাঁড়া দাঁড়া বলছি, কতদিন বারণ করছি, শুনবি না? এবার পুলিশে দেবো। आइए बाबू आइए।
आइए साहब। आज तक जल टल কিছু দিয়েছে? हाँ साहब, शरबत मिला। আচ্ছা। आपने रहने से जमता नहीं, কেন? दिल लगता नहीं। अब है इसीलिए हम लोग लड़ता है। রাতু, রাতু, কে তুই? এখানে কি করছিস? এগুলো নেই, কি হলো? सया बोलो मगन भाई कटना सया बोलो मगन भाई कटना বাবু, सया बोलो রাত হয়ে গেছে, খেয়ে নিন। ওই মেয়েটাকে কল্যাণী, কে কল্যাণী, কে কল্যাণী? ও আচ্ছা। তুই শালা একটা ক অক্ষর গোমাংস। কেন? লেখাপড়া শিখে কি হয় বাবু? এই তো দিব্যি বেঁচে আছে। তুই কেন বেঁচে আছিস তুই জানিস? না বাবু, আমারও প্রত্যেক সকালবেলা তাই মনে হয়। নিজের শুধুই, এই শালা রাসু, কেন বেঁচে আছিস? এই আমি অভিনয় করি, আমি পালা লিখি। কেন তুই জানিস? আমরা যে গ্রহটায় বাস করি তার নাম জানিস? জানবাজার। ধুস শালা।
গ্রহটার নাম পৃথিবী। এর একটা ইতিহাস আছে, একটা ওঠা পড়া আছে। গ্যালিলিও, কোপার্নিকাস, সোফোক্লিস, শেক্সপিয়ার, কত নাম। সিরাজউদ্দৌলা, শের আফগান, কি সব জীবন। সেই সব জীবন আমাকে হাতছানি দেয়, আমাকে ডাকে। এদের কথা আমি লিখি, পালা করে তাদের কথা বলি। প্রত্যেকটা জীবনের একটা দিক আছে, একটা গতি আছে। গতি বুঝিস? গতি আমার বাপ যখন ছোটবেলায় মরে গেল মা মানুষ ওর কামড়ে, আমারে বলল, রাসু তোর কোনো গতি করতে পারলাম না। সেই দেখেন, সেই বাপের কথাই তো সত্যি হলো, আমার গতি হলো না। কেন? আমি তোর সঙ্গে মদ খাই, কথা বলি, কেন রে? সে আপনার একা লাগে তাই। তুই কলকাতায় যাবি? আমার জ্ঞাতি গোষ্ঠী সব চলে গেছে, তুইও চলে যা। আমার কোথাও যাবার নাই বাবু। ওই কল্যাণী রে। কে কল্যাণী? কোন শালা কল্যাণী? সব শালা ছাই পাঁশ, ইতিহাস ছাই পাঁশ, বেঁচে থাকার ছাই পাঁশ, সব সম্পর্ক ছাই পাঁশ। এখনকার মানুষ শালা বেড়ালের মতো, খালি কাঁটা চিবোয়। আমার একটা বউ ছিল, খালি কাঁটা চিবোতো। আমার বউটা পালিয়ে গেল কেন রে? আমি জানি না বাবু। চুপ শালা। তুই শালা সব জানতিস, তুই শালা সব বুঝতিস। আপনার একটা চিঠি এসে আছে, কোথায়? ওই বালিশের তলায় আছে। ভাই শশাঙ্ক, বহুদিন পর হঠাৎই চিঠি পেয়ে নিশ্চয়ই খুব আশ্চর্য হবে। লেখার তো আর মুখ নেই। আমার বোন যমুনা সকলের মুখে কালি দিয়ে গেছে, তবু আমার চক্ষু লজ্জার সময় এখন নয়। দীর্ঘ রোগ ভোগের পর কানাইয়ের বাবা মাস 6 হলো গত হয়েছেন। আমার এই নিঃসহায় অবস্থায় তোমার কথা মনে হলো, যদি কিছু করতে পারো। আর কি, ইতি সরযুদি। দাদা, আছে কি দরকার? কিসের? দিঘির কাছে ওই জঙ্গল বিক্রির বায়নার টাকাটা কুনুরা দিয়ে গেছে, 5,000। হুম, 50-এ রাজি হচ্ছে না, ওই 40,000ই দেবে। আর কিছু? কুনুরা বলছিল কলকাতায় ওদের ভালো পার্টি আছে, তা জমিটা বেচতে চাইলে ভালো দাম দেবে।
কথা বলে দেখবেন একবার? আম, পেছনের দিকটা তো একবারে ভেঙেই পড়েছে। ওরা ওরা কি একটা গুদাম বানাবে বলছিল। শোন, কুন্ডুদের বলে দিস টাকা থাকলেই যাতে ওঠা যায় না, ওটা রক্তের ব্যাপার। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহু কি হচ্ছে কি যমুনা? আজ আমাকে একটা সিনেমা নিয়ে যাবে? এটা শেষ না করে উঠতে পারছি না, মহড়ার দিন এসে গেছে। কি লেখো ছাইপাস? ছাইপাস না তো কি? কি হয় পালা লিখে? এর চেয়ে নভেল লিখলে পারো, ছাপা করাতে পারো কলকাতায়। দাও না গো বাড়িটা বেঁচে, চলে যাই কলকাতায় আমরা। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। হাসছো কেন? দেখে যেভাবে চমকে উঠলে, ভূত নাকি আমি? যা।
রাসু এই শালা রাসু বোতল বের কর। আর বোতল নাই? নেই মানে খেলো কে? আপনার আমার দুই বাপ। চিঠি পেয়েছি, 100 টাকা পাঠালাম। ছেলে সহ আমার কাছে এসে থাকলে আমার পিসিমার দেখাশোনা করতে পারেন। আসতে চাইলে জানাবেন। রাসু রাসু আমার এটা 3 হ্যাঁ এ ঘরেই আপনারা থাকবেন। আপনার বোনের ঘর এটা, সব আছে, ব্যবহার করবেন। মা কত পায়রা দেখবে এসো। আমাদের অন্য কোনো ঘরে জায়গা করে দাও, নিচের কোনো ঘরও দিতে পারো। বাড়ির চাবি আপনার কাছে থাক। তোমার পিসিমা বললে না তো? তোমার পিসিমা? এ বাড়িতে শুধু আমি আর রাসু থাকি। মানে? আমার কোনো পিসিমা নেই। তবে লিখেছিলে কেন? তোমার স্বভাব চরিত্র এতটুকু বদলায়নি। শুধু বউ আর বয়স ধরে রাখতে পারিনি, এছাড়া নাটক, কুস্তি, মদ সবই বজায় আছে। ভুলে ভেদ ভেদ গান সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়।
এটা লাগবে না। এখন এটাই আপনার বাড়ি, আপনি এখানে বেড়াতে আসেননি? ভাবছি কেন এলাম। কেন এসেছেন তা আপনিও জানেন, আমিও জানি। কি বলতে চাও তুমি? ছেলেকে মানুষ করাটা আপনার পক্ষে এখন খুব জরুরি। তুমি ভেবো না আমি তোমাকে একলাই চিঠি লিখেছিলাম। আমার ভাসুর দেওয়ার এখনো আছে। কিন্তু কেউই দায়িত্ব নিতে চায়নি। শুধু শুধু মোট বইতে কেউই চায় না। কি ভাবো তুমি আমাকে? আমার চরিত্র খারাপ। কোনো এক সময় আপনার সম্পর্কে আমার দুর্বলতা ছিল, এসব আপনি জানতেন, তবু চিঠি লিখেছিলেন কেন? চাবিটা আপনার কাছেই থাক। স্বামীর বুকে ঠ্যাং তুলে ওই দাঁড়িয়ে আছে মা কালী, স্বামীর বুকে ঠ্যাং তুলে ওই দাঁড়িয়ে আছে মা কালী। এসো 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 এসো। নাম কি? কানাই। নিবাস? কি? বাস কোথায়? মাধবপুর, কাঁসাই নদীর ধারে। জেলা? মেদিনীপুর। পিতার নাম? স্বর্গত সুখময় কর। তুমি এ ঘরে থাকো? হ্যাঁ, আমি থাকি আর কয়েকটা বেড়াল থাকে। ওকে, তোমার বউ? না। তোমার কি বউ নেই? এই বেড়ালগুলোর মধ্যে একটাকে বিয়ে করে ফেলবো। ধুৎ। কু ঝিক 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 ঝিক, কু ঝিক 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 ঝিক। স্বামীর বুকে ঠ্যাং তুলে ওই দাঁড়িয়ে আছে মা কালী। এ ঘরে ঢুকেছো কেন? কেন ঢুকেছো এই ঘরে?
আর হাহাকার। এসব আমার ঘরে রেখে আসার মানে কি? জানো না আমি বিধবা? এসব ঠাট্টার মানে কি? করলামই না হয় একটু ঠাট্টা। না, এর চেয়ে আবার বিয়ে করলেই পারো। কি? যমুনার গয়নার বাক্স আপনার কাছে রাখুন। আমার এসব চাই না। আমার চাই। আমার অবস্থা সুযোগ নিতে লজ্জা করে না তোমার? তুমি যা চাও তাই হবে? সব বদলে যাবে? যমুনার উপর তোমার রাগ, তার শুধু আমার উপর তুলতে চাও কেন? আমি তোমার কি করেছি? কোথায় কোথায় যাবেন? কলকাতার গাড়ি কটায়? এক্ষুনি ইন করবে, তাড়াতাড়ি করুন। মা ট্রেন আসছে। কতক্ষণ দাঁড়ায়? কলকাতা, একটা ফুল একটা হাফ, তাড়াতাড়ি। আরে এই হাতু তাড়াতাড়ি আয় না রে। মা ট্রেন চলে গেল যে, যাবে না? না, যা। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কটা বাজে? পালোয়ানরা এসে গেছে। তোমাকে একটা কথা বলবো, কানুর সামনে তুমি আমাকে নাম ধরে ডেকো না। কেন? তুমি বুঝবে না। আমার কিছু টাকা লাগবে, কারণ স্কুলের বই খাতা কিনতে হবে, নতুন জামা কাপড় দু একটা লাগবে। আমার একটা কথার সত্যি জবাব দেবে? কি? তুমি যা কিছু করছো সবই কি কানুর ভবিষ্যতের কথা ভেবে? জানি না।
রাত্রিবেলা তুমি ঘুমাওনি? হ্যাঁ। রাত্রিবেলা বাবার স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল, তোমায় কত খুঁজলাম। শশাঙ্কদা, শশাঙ্কদা, শশাঙ্কদা বাড়ি আছেন? শশাঙ্কদা আছেন? আসুন। শশাঙ্কদা, কি ব্যাপার? আমি আজ কলকাতা চলে যাচ্ছি, রাত্রিরের ট্রেনে। দেখা করতে এলাম। আয়। আজই যাচ্ছিস? হ্যাঁ। দলের আরো অনেকেই নাকি যাচ্ছে শুনলাম। ঠিক নেই কিছু, ওরা ধরেছে খুব। ওই অনিল, শ্যামল, মানিক, বলবো ওদের কথা? অনেক দিন একসঙ্গে ছিলাম, রাতের পর রাত রিহার্সেল চালিয়েছি, ভোরের দিকে একটু ঘুমিয়ে নিয়ে আবার কাজ শুরু করে দিয়েছি। তোর মনে আছে? আছে, সব মনে আছে, কিন্তু আমার কোনো উপায় নেই। তোমার মতো শেকড় আঁকড়ে পড়ে থাকার মতো সাহস আর আমার নেই। তাছাড়া লাভ কি? একটা সময় আসে শশাঙ্কদা, যখন বেরিয়ে পড়তে হয়। বেশি লোক আমার কাছ দেখুক, আমার মধ্যে যে ক্ষমতা আছে তা জানুক, বুঝুক, আমি একটু ভালোভাবে বাঁচি, তা কে না চায়? ছাড়তেও হয় অনেক। জানি শশাঙ্কদা, দেখি ভালো না লাগলে ছেড়ে অন্য দলে চলে যাব। যা, আমি কখনই কাউকে বাধা দিইনি, কাউকে ধরে রাখতে চাইনি, তুই জানিস। তুমিও যেতে পারতে কলকাতা, ওখানে কত নতুন কিছু হচ্ছে, নতুন নতুন জিনিস নিয়ে পালা লেখা হচ্ছে, কত রকমের কাজ হচ্ছে। এখানে থেকে জানবে কি করে সেসব? পুরনো জিনিসকে তুমি আর কতদিন ধরে রাখবে শশাঙ্কদা? তুই এতদিন আমার সঙ্গে কাজ করে আজ এই কথা বললি সরল? আমি পুরনো সময়কে ধরে রাখতে চাই, এটা ভুল কথা। আমি যেসব চরিত্র নিয়ে কাজ করেছি, তাদের বিরাটত্ব, তাদের মহত্ব, তাদের গ্র্যান্ডার আমাকে টানে। আমার মনে হয় আজ এসবের বড় অভাব। আমি যেভাবে বুঝি সেভাবেই কাজ করছি। যে যার নিজের মতো করে বাঁচে সরল, তুই আয়। এখানকার রিহার্সাল 2-3 দিন হলো শুরু হয়ে গিয়েছে। তুমি যাচ্ছ না? কিসব করছে শুনলাম ওরা, তোমায় খবর দেয়নি? আমি চেয়েছিলাম মা হতে, স্বামী সোহাগিনী সতী হতে, স্বামী সোহাগিনী সতী হতে, তার বদলে হলাম কিনা বাইজি। তার বদলে হলাম কিনা বাইজি।
ছি, আরে আসুন আসুন শশাঙ্কদা আসুন। ওফ, আজ 3 দিন মহড়া চলছে, আপনার দেখা নেই। রেবা দেবী, ইনি করছেন তমাল লতা, নমস্কার। আর ইনি শশাঙ্ক শেখর সেন, মানে দলের আদি। তমাললতা মানে? বধূ হলো বাইজি, জানেন তো? না, জানি না। কেন কেন মন্টু বাবু যে বললেন খবর পাঠিয়ে দেবেন আপনাকে। না, দেয়নি। আহ, পান না জোরে? শুনলাম আপনি নাকি দারুণ করেন। সেই কলকাতা থেকে আপনার কথা শুনে আসছি। ইনিও করছেন একটা মেন পার্টি। এই যে, আহ, কি দাদার মুড অফ মনে হচ্ছে? মন্টুবাবু কোথায়? গোলায়। দেখা করতে বলবেন। আচ্ছা। আসুন। ডেকেছিলেন? হ্যাঁ, রিহার্সালে দেখলাম না তো। ব্যস্ত ছিলাম। জানি। তাই এটো জিনিস চাকতে গেলেন কেন? আমাদের বললেই তো পারতেন। রিহার্সাল শুরু হয়ে গেছে, খবর দেননি তো? এই দমো দমো করছিলাম, তা ভাবলাম আরো 2 দিন পরেই নয় বিরক্ত করা যাবে। আপনি আবার ব্যর্থ তো। আপনি না এলে বসে সব মেধা বেড়ে যান। এদিকে শুনেছেন তো, শহরটা কলকাতার দ্বারা বেড়েছে, আবার এদিকে দল ভাঙানোর চেষ্টা করছে। নিজে হাতে তৈরি করলেন তার এই। অবশ্য আমি একটা এনেছি, কলকাতার মাল। বয়স একটু অবশ্য, তা হোক, সব দেখাবে বলেছে। টাকা লাগে লাগুক, একবার দেখি চেষ্টা করে। আপনাকে কিন্তু এবার মেইন পার্টটা করতে হবে। না, আপনার সঙ্গে কথা হয়েছিল, এবার আমার পালাটা করবেন। আপনার ওই কয়েদখানার গপ্প চলবে না। ওসব জ্ঞানের কথা আজকাল কেউ শুনতে চায় না। করলাম তো আগেরটা, দেখলেন তো, ওসব কেউ চায় না। কি চায়? বড় বড় কথার যুগ সব শেষ হয়ে গেছে। এখন কি ছোট ছোট কথার যুগ? যাকে আপনার সঙ্গে এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, আপনি সব জানেন না। না শশাঙ্ক বাবু, জানি না, আমি জানতে চাইও না। আমি শুধু চাই ব্যবসাটা জানতে। যে টাকা ঢালবো তা যেন উঠে আসে সুদে আসলে, ব্যাস। এখন হলো কি জানেন, নবরসের যুগ। ভরতমুনির সেই 9টা রস, কাম, লালসা, দুঃখ, বিরহ, মিলন, যন্ত্রণা, এইসব আর কি। তেমন কিছু করুন, আমি আলবাত করব। দলটা আপনি নষ্ট করছেন মন্টুবাবু। দলটা শশাঙ্ক বাবু আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনার থেকে। কিন্তু আমাকে কিনে নেননি। কানুকাল জেগে গিয়েছিল রাত্রিরে। জানি। তোমার ঘরে? না,
যেন দেখছে মনে হয়। মা 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 ছাড়ো ছাড়ো আমাকে। কি করেছি আমি তোমার যে দিনের পর দিন ছেলের সামনে তুমি এরকম করে আমাকে অপমান করছো? তোমার নিজের ছেলে যেটুকু। না, ও ও ধরে দাও আমাকে। কানুকে পাওয়া যাচ্ছে না। কানু রাসু, রাসু, নিচে নেই। কানু মা গো, কি নরকের ঘুম পেয়েছিল আমায়। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে গরুতে খানা একসাথে খাবে না, স্বভাব তো মলেও যাবে না। কানু, কি হলো? ওগুলো ছাড়া পেলো কি করে? কোন সালা ঘোড়াগুলোকে গাড়ি থেকে ছেড়ে দিয়েছে? পাঁচশো। ওই যে সাদা ঘোড়াটা, ওটা আমাদের ছিল, এখন বুড়ো হয়ে গেছে, মোটটা নেই।
কানু, তুই বড় হয়ে কি হবি? কিরে, তুই বোবা? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কেন? তুমি খারাপ লোক। কে বলেছে? তোর মা? চল বাড়ি চল। তুমি আমার মাকে কষ্ট দাও কেন? তোর মাসি, মা সবাই আমাকে দিয়ে ওই পুরো ঘোড়াটার মতো মুড বইয়েছে। তুমি মদ খাও কেন? আমি তো ঘোড়া, মদ না খেলে আমি ছুটবো কি করে? তুমি তো ছোট না, খালি দাঁড়িয়েই থাকো। তুমি কুস্তি লড়ো কেন? আমি লড়ি না, ওরা লড়ে, আমি দেখি। কেন? আমার ভালো লাগে। ওরা কবে একদিন একজন আরেকজনকে খুন করে ফেলবে, আমি তার জন্য অপেক্ষা করি। কেন? ওরা তোমার কি করেছে? অন্যদের উপর আমার রাগ চলে যায় ওদের কুস্তি দেখতে দেখতে। তোমার এত রাগ কেন? আমাকে ধরো, ছোট। আমি বড় হলে তোমার মতো পালা লিখবো, যাত্রা করবো। রায় দুর্গানারায়ণ সেনের মাতা সাধ্বী উমা সুন্দরী দেবী প্রতিসহমৃতা হন। তদীয় স্মৃতিস্তম্ভ পৌত্র শ্রী হরিনারায়ণ সেন কৃত 1319। এর মানে কি? এরা ছিল এখানকার এক মস্ত জমিদার, মানে রাজা আর কি। সেই জমিদারের বুড়ো নাতি যখন মারা গিয়েছিল, তখন জমিদারের নাতবউ স্বামীর সঙ্গে একই চিতায় স্বর্গে গিয়েছিল। ওদের সঙ্গে নিশ্চয়ই আমার বাবার দেখা হয়েছে। আমার বাবাও তো স্বর্গে। কানু, আমি যদি তোর বাবা হই? ধুৎ, এটা কার বাড়ি? এটা এটা আমার বাবার 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 বাড়ি।
এটা হচ্ছে কয়েদখানা। এখানে মানুষদের কয়েদ করে রাখা হতো টাকা আদায়ের জন্য। টাকা ওরা পাবে কোথায়? টাকা তো ওরা দিতে পারতো না, তাই দিনের পর দিন এখানেই পচে মরতো। কে থাকে এখন? এখন থাকে আমার বাবার 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 বাবা আর তার বাবাদের ভূত। যা, তুমি ভূত দেখেছো? হ্যাঁ, ওরা আমার সঙ্গে কথা বলে। এই ইটগুলো, এসব দরজা জানলা, এরা সবাই আমার সঙ্গে কথা বলে। কি কথা? বলে, শশাঙ্ক বাবু লেখো, এই কয়েদখানার গল্প লেখো। তুমি লেখনি? লিখেছিলাম পালা কয়েদখানা। মন্টু দত্ত সে পালা করলো না। মন্টু দত্ত কে? মন্টু দত্ত হলো চন্দ্র নাট্য কোম্পানির মালিক। কোম্পানি মানে যাত্রা? আমি যখন বড় হব আমি একটা কোম্পানি খুলবো, আমিই তোমার পালা করব। তুই যখন বড় হবি আমি তখন মরে ভূত। ধুৎ। বস। রাজা আর কত বছর? 100, 200, 300, নাকি আরো হাজার হাজার বছর? তুমি কি শুনতে পাও না আমাদের দীর্ঘশ্বাস, আমাদের যন্ত্রণার হাহাকার, আমাদের বুক চাপড়ানোর শব্দ? আশ্চর্য রাজা, সত্যি আশ্চর্য এই কয়েদখানা। আমাদের হাজার বছরের পৃথিবী এই কয়েদখানার ভেতর বন্দী হয়ে আছে। কেটে যাবে আরো কত হাজার বছর, পৃথিবী ভরে উঠবে আরো অনেক অনেক কয়েদখানায় নতুন সব মানুষদের জন্য। এইভাবে ধীরে ধীরে যখন তোমার সমস্ত সাম্রাজ্য একটা বিশাল কয়েদখানা হয়ে উঠবে, তখন তখন তুমি কি করবে রাজা? তখন যদি তোমার সব... শশাঙ্কদা, রাসু মন্দিরের কাছে গাছে চড়ে বসে আছে সেই সকাল থেকে, কিছুতেই নামছে না। রাসু, 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 নেমে আয় বলছি। রাসুদা, রাসুদা। কি হয়েছিল কি? কাল সন্ধ্যেবেলা কল্যাণীকে নিয়ে শিব মন্দিরে গিয়ে মালা বদল করে বিয়ে করে আসে। তারপরে সেই সকালবেলা ঝিলের ধারে কল্যাণীকে মরে পড়ে থাকতে দেখ। তারপর থেকে তো এই। কেন, আপনাকে কিছু বলেনি? স্বামীর বুকে ঠ্যাং তুলে ওই দাঁড়িয়ে আছে মা কালী, স্বামীর বুকে ঠ্যাং তুলে ওই দাঁড়িয়ে আছে মা কালী। স্বামীর বুকে ঠ্যাং তুলে ওই দাঁড়িয়ে আছে মা কালী। মা, মা, মা জানো তো রাসুদা না একটা গাছে চড়ে বসে আছে, কিছুতেই নামছে না। আমরা ডাকলেও নামছে না। তোমাকে একটা কথা বলবো। বলো।
কানুকে তুমি ছেড়ে দাও। মানে তোমার হুঁশ নেই, মানে তুমি বুঝবে না। কানুকে ছেড়ে দাও তুমি, আমাকে এর বেশি কিছু বলতে বলো না। রাসু, 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 আমার সঙ্গে কথা বল রাসু। ওই ফাঁকা বাড়িতে তুই আর আমি এতকাল থেকেছি একসঙ্গে, তুই আমাকে ছাড়িসনি। আমার আর কথা বলার কেউ ছিল না তুই ছাড়া। আমার কোনো কথা নাই। একটা মেয়ে ছেলের জন্য না, তবে সে আপনি বুঝবেন না, আমার মন নাই কিছুতে। আমারও বউ পালিয়েছিল রাসু, আমি তোর মতো গাছে চড়ে বসে থাকিনি। আপনি মাটিতে ঝুলে আছেন, আমি গাছে চড়ে বসে আছি। এই গাছের মাথা থেকে আমি সব দেখতে পাই। কি দেখতে পাস? আকাশ, তারা, কল্যাণীর মুখ। তোর মাথা খারাপ হয়ে গেছে রাসু। গত পরশু বিকেল বেলা সে আর আমি মন্দিরে গিয়েছিলাম, মালা বদল করে ফিরছিলাম, আমরা বর আর বউ। আস্তে আস্তে। তোকে 7 মহলা প্রাসাদ গড়িয়ে দেবো, আজ একটা বাঁধে রেখে দেবো তোর, আজ একটা ছেলে বিয়ে তুই। কে রে, পারবি না? এই, এই, ছাড়, ছাড়। বাবু, কল্যাণী বোবা ছিল, জন্ম বোবা, কোনদিন কথা বলতে পারে নাই, মনে বড় দুঃখ ছিল। আমিও তাই কারো সঙ্গে কথা বলতাম না। সে আমার এই ইশারা করে ঠোঁট নেড়ে কথা বলতে চাইতো বাবু। সে আমার এই ইশারা করে কথা বলতে চাইতো, আমি তো বুঝতে পারতাম বাবু, আমি বুঝতে পারতাম। তুই আমার সঙ্গে কথা বলতিস রাসু? ওগুলান কথা নয় বাবু, অভ্যাস বসে বলতাম। আপনার সঙ্গে আমার আসল কথা হয় নাই। আপনি বলতেন, আমি
পিঠে উত্তর দিতাম। আসল কথা নয় মানে? আসল কথা নয় মানে কি রাসু? রাসু, রাসু, রাসু! জানিয়ে মৃত্যুর জানালা দিয়েও জীবনকে দেখা যায় মহারাজ। বিশ্বাস আর ভালোবাসার যে জগৎ আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, আবার যেন তা আমার চারপাশে ফিরে আসছে, আমাকে নতুন করে বাঁচার কথা বলছে। মহারাজ, মৃত্যু কখনো শেষ কথা নয়, জীবনই শেষ কথা। তুমি এখানে কি করছো? তুমি দুদিন ধরে এত চুপচাপ বসে আছো কেন? আমি কতবার এসে ফিরে গেছি। আমি একজনকে খুঁজছিলাম এখানে বসে। কে? একজন অনেক দিন আগে হারিয়ে গিয়েছিল আমার চারপাশ থেকে। পেয়েছো? পাচ্ছি আস্তে আস্তে। রাসুদা মরে গেল কেন? যাবি? কি হলো? যাওয়া হচ্ছে কোথায়? এ বাড়িতে আর কেউ থাকে না বুঝি? তুমি যাবে? যাবে সরজু? তোমার আর যাওয়া হবে না কানু? বারে বললেই হলো, তোমার কথা তো বুঝি। গাছেরা তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ বলে। কি বলে? বলে শশাঙ্ক বাবু, আমাদের মতো হও, রোদ ঝড় বৃষ্টি সব নিয়ে দাঁড়িয়ে থাকো। তুমি একটা পাগল। মাটি মাটি তোমার সঙ্গে কথা বলে? বলে নরম হও, শিকড়গুলোকে আঁকড়ে ধরে জল দাও, বীজ থেকে বিরাট গাছ তৈরি করো। তুমি এত শক্ত শক্ত কথা কেন বলো? সহজ করে, যাতে আমি বুঝতে পারি, এমন ভাবে কথা বলতে পারো না? ও ভাই কানাই কারে জানাই, দুঃসহ মোর দুঃখ। ও ভাই কানাই, এই যা আর মনে নেই। তোমার কিসের দুঃখ? তুই এখানে একটু দাঁড়া। কানু, শুনতে পাচ্ছিস? হ্যাঁ। ওই দেখো, এক আশ্চর্য অন্ধকার নেমে আসছে চারিদিকে।
কত দূর নিয়ে যাবে তার মধ্যে দিয়ে, কত দূর। কোথাও উত্তর নেই, সাড়া নেই কোনো দিকে। কে যেন এসেছে তবু তার মাঝখানে, আশ্চর্য শ্যামল মায়াময়। এ যেন মেঘের পাহাড় ভেঙে এক কণা নীলের ইশারা। কানু, আমি আবার পালা লিখবো, আমি আবার দল গড়ব। মন্টু বাবুর পালা কেউ দেখবে না, সবাই তোর আর আমার দলে চলে আসবে। কিরে, আসবে না? আসবে তো? কোথায় গিয়েছিলে? সিনেমায়? কি হলো? মুখে রানেই কেন? খুব খারাপ লাগছে নাকি দেখতে? বলো না গো, না হলে আমি সব আবার ছেড়ে ছুড়ে ফেলবো। তুমি কতবার সাজতে বলেছ, আজ সাজলাম। বলো না। দেখতে এলাম কি সুখে ঘুমোচ্ছ। তোমার ঘরে যাও। না, আমাকে নষ্ট করেছো তুমি, এখন আমি শুনবো না। তোমরা সবাই আমাকে ব্যবহার করতে চেয়েছিলে, তুমি তার সবটুকু শোধ তুলেছ।
কেউ আমাকে বুঝতে চাওনি। কানু,